দেখতে কি পারবো? এর ভেতরে বেবি আছে, পুরো কদম ফুলের মতন মাথাটা হচ্ছে, বুঝেছো অবস্থা তোমরা তাই দেখো। আর যদি দুদিন বাচ্চাটা বেঁচে থাকতো প্রপার ভাবে বাচ্চাটা ফুটে যেত। দিয়ে দিয়েছি এখানে, জায়গাটা আমি নোংরা দেখতে পাচ্ছি। আমাদের রিও তুমি মাথার উপর থাকো, মাথার উপরে থাকো। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। বন্ধুরা ওয়েদারটা কিন্তু বেশ ভালো, কড়া রোদ উঠে গেছে, সকালের মতন ওয়েদারটা একদম নেই। তো সেটা বড় কথা না, বড় কথা এদিকে আমাদের সবকটা পায়রা বাড়িতেই আসে, টোটালি ছাড়া আছে। পায়রাগুলোকে আমি ছেড়ে দিয়েছি, যেহেতু ওয়েদারটা বেশ ভালো। সকালে তো বেচারারা বাইরে বেরোতে পারিনি, এখন একটু রোদের মজা নিয়ে নিক। তো এখন আপাতত দেখতে পাচ্ছি কিছু কিছু পায়রা গাছের উপরে উঠে গেছে। বন্ধুরা আমাদের আমড়া গাছটা তোমরা একটু নোটিস করো, পুরো টোটালি সব পাতা হয়ে গেছে। এদিকে আমি দেখতে পাচ্ছি বামের উপরেও কিছু কিছু পায়রা আছে। কে কে আছে? আমাদের হোমায়রা আছে, আমাদের নাপ্তা আছে, আমাদের সুলতানের বেবি আছে, আর আমাদের পিকু আছে। বন্ধুরা এখানে কিছু কিছু পায়রা গ্রিট খাচ্ছে। আমাদের সিরাজি জোড়া আছে, আমাদের মোটু আছে, আমাদের কালিন্দি আছে, আমাদের কালা সবুজ আছে, আমাদের সুইট গিরিবাজ আছে। বন্ধুরা আজকে কি হয়েছিল, এই ম্যাট্রেস পায়রাটা নিচে পড়ে গেছিল, আর তখন আমাদের দুষ্টু ঘুমাচ্ছিল। বন্ধুরা যদি দুষ্টু জায়গায় থাকতো তাহলে ওকে ধরে নিয়ে টোটালি দৌড় দিত। আমি তো আবার কি করলাম, নিচে গেলাম, তারপরে ওকে প্রপারভাবে ধরে নিয়ে আসলাম। কিন্তু বন্ধুরা নিচে যাওয়ার সাথে সাথে না ওকে ধরতে পারিনি। আমি নিচে গেছি, তারপরে ও ভয় পেয়ে উড়েছে। টোটালি এরকমভাবে নিচেতে রাউন্ড মেরে ওই সাইড, এই বাগানটা দেখতে পারছো, এই বাগানটা টোটালি ঘুরে টুরে নিচেতে রাউন্ড মেরে আবার একই জায়গায় বসেছে। তারপরে টোটালি ওকে ধরতে পেরেছি। বন্ধুরা বাড়িতে আজকে একটা সমস্যা হয়ে গেছে, একটা ডিম নষ্ট হয়ে গেছে। আমি ডিমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ডিমটা ওইখানে রাখা আছে, চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি অবস্থা তোমরা তাই দেখো। আর যদি দুদিন বাচ্চাটা বেঁচে থাকতো প্রপারভাবে বাচ্চাটা ফুটে যেত, কিন্তু বন্ধুরা বাচ্চাটা বাঁচতে পারেনি। বাচ্চাটা ডিমের ভেতরেই মারা গেছে, গ্রোথ টোটালি পুরোপুরি হয়নি, আর 2 থেকে 3 দিন ওমের দরকার ছিল। দেখো ভেতরে প্রপারভাবে বাচ্চা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। যেহেতু আমি দুপুর নাগাদ নোটিস করেছিলাম, দুপুর নাগাদ আমি বের করেছি। এই জন্য এখন আমরা কি করব বলো তো, টোটালি সব বাচ্চাগুলো ডিমগুলো চেক করব। বাচ্চাগুলো তো গাইজ আমরা দেখে চেক করতে পারবো, কিন্তু বন্ধুরা আমরা ডিমগুলো দেখে চেক করতে পারবো না। এখন যা রোদ পড়ছে না, এই রোদে আমি প্রপারভাবে বুঝতে পারবো না। এই জন্য আরও একটা ফোন নিয়ে এসেছি। কি করবো, ফ্ল্যাশ জ্বালিয়ে টোটালি চেক করবো, তাহলে প্রপারভাবে বুঝতে পারবো। তো এবার চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি। আমাদের রাজশাহী গিরিবাজ মেলটা বাইরে দেখি করে বেড়াচ্ছে, ফিমেলটা মনে হয় ঘরের ভেতরে আছে। আসো আসো মেল, ঘরের ভেতরে চলে আসো। এখানে একটু নোটিস করো কে কে দাঁড়িয়ে আছে তোমরা তাই দেখো। আমাদের চটিয়ালের বেবি অসাম লাগছে কিন্তু। বন্ধুরা চটিয়ালের বেবি প্রপারভাবে বাইরে আসা স্টার্ট করে দিয়েছে, একা একা খুঁটেও খুব সুন্দর খায়। এই বেবিটার তো টোটালি পেট ভরা আছে, আর এই বেবিটা হালকা করে একটু খাবারের প্রয়োজন আছে এখনো। নিচে নেমে যাও তুমি, ওই দেখো দুটো বেবি টোটালি ফ্লাই শিখে গেছে। তো চলো চলো হাউজের বেবি, তুই কবে আমার পাড়া খাবি? তুই এইখানে কেন থাকিস? একটু ওই দিক দিয়ে ঘুরে বেড়াতে পারিস না? ওপরে যাবি একটু? চল চল আমি তোকে উপরে পাঠিয়ে দিই, যা একটু উপর দিয়ে ঘুরে আয়। আবার পাটা দিয়ে রক্ত বেরিয়েছে নাকি? না আমি আপাতত রক্ত দেখতে পারছি না, চাপ নেই কোনো। তো চলো ভেতরে যাই। এখন আপাতত ঘরের ভেতরে বেশ ভালোই রোদ ঢুকছে, চাপ নেই কোনো। চটিয়ালা বেবি তো ডাইরেক্ট ঘরের ভেতরে চলে এসছে, অসাধারণ। আগে গাইজ আমরা বেবিগুলো চেক করে নেবো, তারপরে টোটালি ডিমগুলো চেক করব। এখানে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো খোপের ভেতরে। কি ব্যাপার, ডিম কবে আসবে? ও ম্যাঙ্গো ও ট্যাঙ্গো, কবে ডিম পাড়বা তোমরা? আমার মনে হয় খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে, যেহেতু ঘরের ভেতরেই বেশিরভাগ সময় কাটাচ্ছে। আর এখানে একটু নোটিস করো, ওদের বেবি অনেকটাই বড় হয়ে গেছে, মাঝে মাঝে নিচে নেমে যায়। আমি আবার উঠিয়ে দিই বন্ধুরা, এখন ওদের না নিচে নামার সময় হয়নি। এই যে আরো একটা বেবি, তুই অত কর্নারে কি করছিস? সরার উপরে উঠে বস। টোটালি শয়তানটার নিচে বসে আছে, অসভ্য। ওরকম ঠিক আছে, সমস্যা নেই, জায়গাটা ভেজা তো নেই। বন্ধুরা এবার দেখতে হবে আমাদের রাজারানী বেবি। এই বেবিটাকে শুধু দেখবো না, এই বেবিটাকে আমরা বাইরেও বের করবো। আসো, ওই দেখো দেখো মারে কিভাবে আমাকে। আসো আসো আসো, একটু বাইরে আসো। দেখো 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 দেখো, আসতেই চায় না। প্লাস বেবিটার সাইজ তুখর। দেখো কাটিংটা দেখো, পুরো সুপার হয়েছে বন্ধুরা। লেস টোটালি আরো খাড়া হবে, আর একটু বড় হোক, তারপরে তোমরা দেখো লেসটা কেমন হয়। কেমন লাগছে? ডেঞ্জারাস লাগছে না? লক্কা আর কিংয়ের মিশ্রণ গাইজ। ঝুটি থাকলে অতটা ভালো লাগতো না, বেশ ভালোই হয়েছে। ঝুটি নেই, এটা কি হয়ে গেছে বলো তো? এটা সিরাজি হয়ে গেছে, এটা কালো সিরাজি। যাও যাও ভেতরে চলে যাও, আর তোমার বাইরে থাকতে হবে না। যাও যাও যাও, ঢুকে যাও। তো এইবার দেখবো আমাদের নাপ্তার ফিমেল বেবি। এই দেখো বন্ধুরা, আমাদের নাপ্তার ফিমেল বেবিও কিন্তু কোনো অংশে কম না, টোটালি কালপেটি হয়েছে। এই পিঠের উপরে যে সাদা লোমগুলো দেখতে পারছো, এই লোমগুলো টোটালি সাদা হয়ে যাবে বন্ধুরা। বড় হতে হতে এই যে একটাও কালো লোম থাকবে না, যে কটা কালো লোম দেখতে পারছো। তো থাকুক, সমস্যা নেই। এইবার যেতে হবে নাপ্তার মেল বেবি দেখতে। মেল বেবিটা কি করছে? ওই দেখো চুপচাপ করে বসে আছে, আর পেটে দেখতে পারছি অসাধারণ খাবার আছে। বন্ধুরা এই বেবিটাকেও কিন্তু বেশ ভালো বড় হয়ে
হয়ে গেছে। এই দুটো বেবিকে আমি একটু কম ধরাধরি করি, এই দুটো বেবি খুবই ইম্পর্টেন্ট, এই দুটো বেবি আমাদের লাগবেই বন্ধুরা। তো এইবার যেতে হবে আমাদের সুলতানের খোপে। এখন বর্তমানে সুলতানই বসে আছে। এই বেবি বেবি আসছে নাকি? হ্যাঁ, যে ডিমটা আছে ওই ডিমটা আমি চেক করব, আমি একটু পরে আসছি, দাঁড়াও। জাস্ট ফোনটা স্ট্যান্ড দিতে হবে ডিম চেক করার জন্য। এইখানে একটু নোটিস করো, আমাদের মোটুর দুটো বেবি, মোটুর দুটো বেবিকে বাইরে বের করতে ইচ্ছা করে, কিন্তু বন্ধুরা বের করা যাবে না, এদের সহজে ধরা যাবে না। এরা আর একটু বড় হয়ে যাক তারপরে ধরবো, যদি বেশি ধরাধরি করি সমস্যা হতে পারে। এইখানে কে আছে? এখন বর্তমানে আমাদের চটিয়াল ফিমেলটা ডিম চা দিচ্ছে, খুব সুন্দর বন্ধুরা। ফোন হয়ে গেছে খুব গরম, এর জন্য টোটালি ফ্ল্যাশটা বন্ধ হয়ে গেল। আর এইখানে আছে আমাদের সালমান খানের বেবি, অসাধারণ অসাধারণ। সালমান খানের বেবি প্রপার ভাবে ওর ডিমটা দিচ্ছে। আর এইখানে কে আছে? এখন বর্তমানে আমাদের চীনা, না 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 না, আমাদের কালদমা মেলটা বসে আছে। আর ঘরের ভেতরে যে কটা বেবি আছে টোটালি সবাই ঠিকঠাকই আছে বন্ধুরা। এখন আমাদের ডিম চেক করতে হবে। আমাদের মোটু ঘরের ভেতরে চলে এসছে, আর ডিম চেক করার জন্য আমাদের এই জিনিসটা দরকার পড়বে, ডেসলাইয়ের কাপ। তো আগে আমরা চেক করবো হচ্ছে আমাদের সালমান খানের ডিম, সরি সরি আমাদের সুলতানের ডিম। আসো 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 আসো। কই কই ডিম কই? খুঁজেই পাচ্ছি না। গাইস গাইস, এই ডিমটা চেক করার কোনো প্রয়োজন নেই, এই ডিমটা ফাটল ধরে গেছে, টোটালি বেবি চলে আসবে খুব তাড়াতাড়ি, আমাদের বেশি অপেক্ষা করা লাগবে না। ডিমটা জায়গায় রেখে দিই, দেখি 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 সুলতান সুলতান। ওই যে ডিমটা নষ্ট হয়ে গেছে সেই ডিমটা মেল হবে না ফিমেল হবে আমি নিজেও জানি না, ডিমের সাইজটা একটু দেখতে হবে। তো এইবার চেক করতে হবে আমাদের সালমান খানের বেবি ডিম, আমাদের সালমান খানের বেবি ডিম চেক করা একটু দরকার আছে। এখন রাখবো, ঘরের ভেতরে টোটালি সূর্যের আলো, কিভাবে আমি বুঝবো? আমার খুবই পুরো খারাপ হয়ে যাচ্ছে, একটু কিছু পারফেক্ট ভাবে আমি বুঝতেই পারছি না, পারফেক্ট ভাবে বোঝাই যাচ্ছে না। গাইস এখানে রাখলে বোঝা যাবে না, এখানে রাখলে আরো বোঝা যাচ্ছে না। দেখি চোখের ভেতরে দিয়ে দেখি, শিরা জমা আছে এই ডিমটার ভেতরে, টোটালি শিরা জমা আছে, এটা বোঝা যাচ্ছে। আর এই ডিমটা ভেতরে মনে হচ্ছে শিরা জমা আছে। তো সমস্যা নেই, দুটো ডিমে আমি আবার জায়গায় রেখে দিয়েছি, দাঁড়া দাঁড়া বেশি নড়ানড়ি করো না। তো কমপ্লিট আমাদের চেকিং করা, আর যেখানে যেখানে ডিম আছে এখানে এখানে এদের ডিম ফোটার লেট আছে, এদের ডিম এত তাড়াতাড়ি আমার চেক করা লাগবে না, সমস্যা নেই। আমাদের মোটু বেবি তোমাদের আমি দেখিয়ে দিই পারফেক্ট ভাবে, দাঁড়া একটু বের করি। সবাই মোটু খাইয়ে গেছে, মেল বেবিটাই আমি বের করবো। এই দেখো এটা হচ্ছে আমাদের মোটু বেবি, দাঁড়া এরকম ডানা মেলে আসিস কেন? দেখো ডানা কিভাবে মেলে আছে, অসাম লাগছে, পুরো তুফানি আমাদের মোটু বেবি। যাও চলে যাও, যাও ঘরের ভেতরে চলে যাও, ওই যে চলে গেছে টোটালি। এখন আমাদের সবাইকে খেতে দিতে হবে। পায়রাগুলো তো টোটালি অর্ধেক পেট ভরেই নিয়েছে গ্রিট খেয়ে, তো সমস্যা নেই। এখন আমি ওদের বাদবাকি খাবারটা দিয়ে দিই, এইখানেই খেতে দেবো। এখনো বেশ ভালো রোদ আছে বন্ধুরা, এখনো ঘরে ঢোকার সময় হয়নি। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। গাইস টোটালি সবাই তো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য, আর এখন আমাদের রিও বাইরে এসছে, আমি রিওকেও ছেড়ে দিয়েছি। তো টোটালি আমি বসে পড়েছি খেতে দেওয়ার জন্য। রিও তুমি এখানে থাকলে প্রচুর সমস্যা হবে, যাও একটু ঘুরে আসো, যাও যাও একটু উড়ে আসো, যাও একটু উড়ে আসো, ওইদিকে যাও, ওইদিকে চলে যাও, বেশ ভালো ফ্লাই করতে পারে, এখান থেকে টোটালি উড়ে ওই পর্যন্ত চলে যেতে পারে। রিও এখানে আসবা না, এখানে আসলে পায়রা তোমাকে অ্যাকশন দেবে, তোমার গায়ের উপরে পায়রা উঠে যাবে, তারপরে বুঝবা। আয় 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 আয়। ওই কর্নারে আমি কিছু খাবার দিয়ে দিয়েছি, এখানে জায়গাটা আমি নোংরা দেখতে পাচ্ছি। আমাদের রিও তুমি মাথার উপর থাকো, মাথার উপরে থাকো, মাথা থেকে নামবা না, মাথা থেকে নামলে কিন্তু তোমার বিপদ আছে, বিপদ টোটালি ঘনিয়ে এসছে। ওই দেখো আবার নেমে গেছে, তোর গায়ের উপরে মোটু পাড়া দেবে, মোটু পাড়া দিয়ে তোর গায়ের উপর উঠে যাবে। যা ভেতরে যা, দেখো দেখো তাও ও ভেতরে যাবে না, যা 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 একটু ভেতর দিয়ে ঘুরে বেড়া। আমাদের তলগরম ফিমেলটা নিচে আছে শুধুমাত্র। ওহো, হাউসের বেবিকে আমি উপরে উঠিয়ে দিয়েছি, আমি তো ভুলে গেছিলাম। এই যে তলগরম ফিমেলটাও চলে এসছে, চাপ নেই কোনো। নাও এই কর্নারে অনেকটাই খেতে দিয়ে দিয়েছি। আমাদের চৈটালে বেবি তোমরা দেখো এখনই নিচে নামবে, ওই দেখো বললাম না পুরো খুঁটে খাওয়া শিখে গেছে প্রপার ভাবে। আমি ওই কর্নারে অনেকটাই খেতে দিয়ে দিয়েছি যাতে আমাদের চৈটালে বেবি প্রপার ভাবে খেতে পারে। চৈটালে বেবির খাওয়ার একটু দরকার আছে, পেটে অবশ্য খাবার আছে, চাপ নেই বন্ধুরা, তাও আর একটু খাওয়ার দরকার আছে। তো আমার কান ফান ঝালা করে দিবি তো, যা করে যা করে যা করে যা, নে নে ওই যা খাবার দিয়েছি, নিচে নিচে দেখ খাবার দিয়েছি।
একটু খুঁটে খুঁটে খাওয়ার চেষ্টা কর, একটু খুঁটে খুঁটে খাওয়ার চেষ্টা কর। আয় বাইরে, আয় এদিকে। হুম, নে হা কর, না খুঁটে খা, খুঁটে খা, একটু ঠোক দে, ঠোক দে, ঠোক দে, ঠোক দে। গাইস খাবে না, খুঁটে খাবে না। যাও ওপরে চলে যাও, যা না, উঠতে শিখে গেছিস তোর বাবু মার কাছে চলে যা। যাও না গাইস, ও দেখো আমার কাছে আসবে। একটু আগে ওকে আমি খাইয়েছি, আরো একবার খাওয়াতে হবে। ও বেশি পরিমাণে খায় না বললাম তো। ওকে যদি আমি ম্যাশ খাওয়াতে বসি, ও একটা কি দুটো দানা খাবে, আবার তুই আমার মাথার উপরে বসলিয়েছে। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। বন্ধুরা সবকটা পায়রাকে আমি ভাবছি কি করব, বাইরে ছেড়ে রাখবো না টোটালি ঘরের ভেতরে ঢুকিয়ে দেবো। ওয়েদারের কথা বলা যায় না, যখন তখন ওয়েদার খারাপ হয়ে যেতে পারে। তারপরে আরো একটা জিনিস হচ্ছে, পাকিস্তানে বাজি মারছে বন্ধুরা, এর জন্য তো ওয়েদারটা যখন তখন খারাপ হতে পারে। তো সবার মতামত একটু জানিও প্লিজ, তোমাদের অনুভূতিটা কেমন কেমন লাগছে। সত্যি সত্যি বলতে আমার আন্দাজে অনেকটাই খুশি হচ্ছে আমি। কি হয়েছে? মজা লাগে? কেন আর একটু আর দেবো? মোটু কি হচ্ছে? আস্তে আস্তে কেন? গম খাচ্ছে গাইস, গাইস গম খাচ্ছে, গাইস রিও গম খাচ্ছে। না না না, ওই কর্নারে চলে যাও। কালিন্দি তোমরা এই কর্নারে চলে যাও না, এইখানে আর কটা খাবার দিয়ে দিই, আমি রিওকে কটা গম খাওয়াই। রো 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 রো, চুপ করো চুপ করো। কেন দেখি দেখি, হা করো হা করো, দেখি এই যে এই যে হা করো, হা না করে চেঁচায় শুধু কুড়কুট কুড়কুট। এ নাম নাম, তুই নাম, পাড়া দিবি না কেউ। রিও তুমি এটার উপরে যাও, যাও যাও এটার উপরে যাও। দেখেছো, এর জন্য সবসময় আমি ওকে বাইরে বের করি না। আমাদের কালা সবুজ আর আমাদের সুইট গিরিবাজ ওই কর্নারে ঠোকাঠুকি করছে, প্লাস উঠে গেছে ওরা কোথায় বলো তো, ফুল গাছের উপরে। ওইখান থেকে নিচে পড়ে যেতে পারে, নিচে পড়লে প্রচুর সমস্যা। তো এই জন্য আমি টান টান পায়রাগুলোকে এইবার ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলি। রিও বসে থাক, বসে থাক। কোথায় গেল? হায় 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 হায়। তুই আসলি কি জন্য আবার? চুপ 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 চুপ। হায় 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 হায়। হাউজের বেবি কি পারবে? হাউজের বেবি কি পারবে উপর থেকে নিচে নামতে? দেখাই যাক দেখাই যাক। আজকে হাউজের বেবির হাইট পরীক্ষা। এই তো নেমে গেছে, অসাধারণ অসাধারণ। এখন শুধুমাত্র বাকি আছে আমাদের চটিয়ালা বেবি দুটো। রিও নাম দেখি, যা যা ভেতরে যা, ভেতরে একটু ফ্লাই করে ভেতরে যা, আমার সে ধরেই ঢুকাতে হবে। যা যা। তো টোটালি সব পায়রাদের ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। রিও 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 আসো, একটু জল খাওয়াবো। আসো আসো, এদিকে আসো, এদিকে আসো। হা করো হা করো হা করো। এই যে এই যে, খুব সুন্দর জল খাচ্ছে। ওই দেখো খুঁটে খুঁটে জল খাচ্ছে। ব্যাস ব্যাস ব্যাস, ওই যে নিচে থেকে খাও। হ্যাঁ সাবাস সাবাস, এরকম নিচে থেকে খেতে খেতেই তো শিখবা খাবার খাওয়া। নাও 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 নাও, আর কোটা নাও নাও নাও। এই যে এই যে, তো থাকো। তো এখন ওহো, আমাদের কালিন্দি আবার বেরিয়ে গেছে গাইজ। হায় 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 হায়। গাইজ কালিন্দি চালাক হয়ে গেছে, কালিন্দি টোটালি চালাক হয়ে গেছে, দূরে দূরে থাকছে। আয় হায় 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 হায়। বুঝতে পারলাম না, চালাক হয়ে গেছে কালিন্দি। হায় 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 হায়। কালিন্দি চালাক হয়ে গেছে। যা কালিন্দি ঢোক 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 ঢোক। হায় 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 হায়। সিরাজিও বেরিয়ে গেল আমার থেকে, হুঁশিয়ারি। যাও যাও যাও। তো টোটালি ঢুকিয়ে দিয়েছি, এবার দরজাটা পারফেক্ট ভাবে বন্ধ করে দিই। কালা সবুজ সুইট গিরিবাজ এই খাবারটুকু ফিনিশ করো। রিও তুমি আমার পেছন পেছন দৌড়ে বেড়াচ্ছ কেন? একটু ছাদে ঘোরাফেরা করো। আসো আসো, হাতে আসো। ওই দেখো দেখো, এখন আবার ভয় পায়। গাইস আমি বুঝে গেছি, আমার হাতে যদি ফোন থাকে তাহলেই আমাদের রিও ভয় পায়, মানে রিও ফোন দেখে ভয় পায়। রো 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 রো, এদিকে আসো এদিকে আসো।
এই পটির ভেতরে গিয়ে পটি খাচ্ছে শয়তান। জল না ওটা, ওইদিকে যা, ওইদিকে জল আছে, চল হ্যাঁ। ওই দেখেছো দেখেছো, দেখো ওই দেখো, চুকু 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 চুকু। একটু ওরা একটু ফ্লাইং প্র্যাকটিস করাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নে 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 ফ্লাই কর। আবার নিচে চলে এসছে। এইদিকে একটু এইদিকে উড়ে যাবি, ওইদিকে উড়ে যাবি, তা না টান টান নিচে চলে আসে। এদিকে আসো এদিকে আসো। গাইজ আমাদের রিওর প্র্যাকটিস করতে একদম ভালো লাগে না, দরকার নেই ওর প্র্যাকটিস বন্ধুরা, ও প্রপারভাবে ফ্লাইং শিখে যাক, তারপর আমার বাড়ি থেকে চলে যাক, এটাই আমি চাই। এদিকে তোমরা একটু দেখো, আমাদের কালা সবুজ আর সুইট গিরিবাজ এখান থেকে জল খাচ্ছে। তোরা এখানে আয় আয়, এটার ভেতরে জল দেবো তোদের, আয়। দাঁড়া, আগের থেকে খাস না, এই জলটা একটু গরম আছে, দাঁড়া জলটা আমি ফেলে দিই, দাঁড়া দাঁড়া, জলটা বেরিয়ে যাক টোটালি। এই তো ঠান্ডা জল হওয়া স্টার্ট হয়ে গেছে, চাপ নেই, এইবার খেতে পারে। হ্যাঁ এবার চলায়, বেশি পরিমাণে ভরা যাবে না, বেশি পরিমাণে ভরে দিলে শয়তানগুলো না স্নান করা স্টার্ট করে দেবে। না না না, জল খেয়ে নেই এবার, চাপ নেই কোনো, পুরো পরিষ্কার জল। তো এবার চলো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি বন্ধুরা। পায়রাদের ওআরএস জল দিতে হবে, আমি এনে রেখেছি ওআরএসটা গলাতে হবে, এই জলটা টোটালি ফেলে দিতে হবে। রিও তুমি আর এসো না, তুমি বাইরেতে ঘোরাফেরা করো, ওই যে সুইট গিরিবাজ আছে, কালা সবুজ আছে, ওদের সাথে ঘোরাফেরা করো, আর এসো না এখানে। তো এখন আপাতত দেখতে পারছি অনেক পায়রা ঘরের ভেতরে চলে গেছে, আবার কিছু কিছু পায়রা বাইরে আছে। আমাদের ড্যানিশ তো পুরো বাইরে যাওয়ার জন্য এখনো পাগল বন্ধুরা। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বাইরে আছে, ওই যে আমাদের বালা। আর জাগুবিন কোথায়? জাগুবিন এই যে নিচে আছে বন্ধুরা। ঘরটা যদি পরিষ্কার করে দিতাম আরো একবার, তাহলে বেশ ভালো হতো। তো চলো ভেতরে চলো। কে কে বেবি খাওয়াচ্ছে? চটিয়াল বলতে আমাদের এই ম্যাড্রাসের বেবি এখানে এসে দাঁড়িয়ে পড়েছে। ম্যাড্রাসের বেবি দুটোই রাতের বেলা এইখানে থাকে, চাপ নেই কোনো। ম্যাড্রাসের বেবি, তারপরে আমাদের ওই ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি, ম্যাঙ্গো ট্যাঙ্গো, আমাদের বালা, সবাই রাতের এইখানে দাঁড়িয়ে থাকে বন্ধুরা। এদিকে দেখতে পাচ্ছি অনেক পায়রা ঘরে চলে এসছে, আমাদের হাউসের বেবিটা ওর জায়গায় দাঁড়িয়ে পড়েছে, বেশ ভালো কথা। দেখো দেখো, আমাদের চুচুর পেছনে ডাকছে, ডাকার জায়গায় পেলো না, ডাক একটু চুচুর পেছনে, দেখ তোকে অ্যাকশন দেয় কেমন, দেখেছো? চুচু পুরো ধেড়ে ধেড়ে আসছিল, আর এখানে দেখো ম্যারাথন শুরু হয়ে গেছে। অসাধারণ অসাধারণ। রো 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 রো, পুরো ঢোকার জন্য চারিদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো জায়গা খোলা নেই, সব দিকে আটকানো, যেন বেশি দূরে যেও না। ওই দেখো হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছে শয়তান, ওই দেখো ফ্লাইং প্র্যাকটিস করে। আর এদিকে দেখো খ্যাট টানাটানি চলছে, কবে যে এরা ডিম দেবে গাইজ। আমি তো ভেবেছিলাম যে জোড়া আলাদা করবো, কিন্তু জোড়া এত তাড়াতাড়ি আলাদা করা যাবে না, যেহেতু বন্ধুরা আমাদের চটিয়ালের জন্য ম্যাড্রাস এখন পুরো পাগল হয়ে গেছে, পুরো ফিদা হয়ে গেছে। আর এখানে আমাদের রাজশাহী দুটো কি করছে তোমরা তাই দেখো, রোম্যান্স চলছে রোম্যান্স। ওই দেখো উপরে কি হচ্ছে, সুলতান ডাকাটা কি করছে ওরই বেবির পেছনে। এটা সুলতান তো না, না না সুলতানের বেবি, মানে ওর জোড়া ওইটাই হবে বন্ধুরা। এর জন্য প্রপার ভাবে ওকে দেখে শুনে বড় বানাতে হবে, ওই ফিমেলটার সাথে আমাদের সুলতানের বেবি জোড়া দিতে হবে। বেশ ভালো জায়গায় ডাকাডাকি করছে। এখানে কে আছে তোমরা তাই দেখো, আমাদের সালমান খান, পুরো এই যে একটাই দাঁড়ানোর জায়গায় পুরো আমাদের সালমান খান রাজত্ব করে, অন্য কেউ যদি আসে না প্রপার মার দেয় বন্ধুরা। তো এখন আমাদের কি করতে হবে, বাইরে যেতে হবে। কি হচ্ছে কি হচ্ছে, সিরাজির রোম্যান্স হয়ে গেল, মিটিংও হয়ে গেল, অসাধারণ গাইস। বাইরে যেতে হবে, কেন বলো তো, আমাদের অসুস্থ পায়রাগুলো দেখতে যেতে হবে। চলো দরজাটা আগে আটকে নি ভালো করে। রিও জল খাচ্ছে বর্তমানে আমাদের রিও। রিও তুমি কোথায় থাকবা, ঘুরে বেড়াবা? ঘুরে বেড়াক গাইজ, ও আমার মনে হয় না কোথাও যাবে। চলো নিচে থেকে ঘুরে আসি বন্ধুরা, নিচে সবকটা অসুস্থ পারে কি করছে তোমাদের দেখিয়ে নিয়ে আসি। এখান থেকে দেখা যাচ্ছে, অতটা পারফেক্ট ভাবে দেখা যাচ্ছে না, এখন বর্তমানে আমাদের দুষ্টু ঘুমাচ্ছে, দেখো খুব সুন্দর ভাবে ঘুমাচ্ছে, অসাধারণ। তো চলো নিচে চলো। রিও তুমি থাকো, এখানে থাকো, বেশি উড়াউড়ি করবো না, দূরে কোথাও যাবা না। চলো গাইজ তাড়াতাড়ি ঘুরে আসি, চলো 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 চলো। চলে এসছি নিচে গাইজ, মুরগির খাঁচা প্লাস পায়রাগুলোর কাছে যাওয়ার আগে আমি তোমাদের আরো একটা জিনিস দেখাবো, চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি। তার জন্য ফ্ল্যাশটা জ্বালাতে হবে, জ্বালিয়ে দিয়েছি ফ্ল্যাশ। দেখতে কি পারবো, এর ভেতরে বেবি আছে, ঠিকঠাক করে দেখা যাচ্ছে না, একটু পারফেক্ট ভাবে দেখতে পারছি না। বেবি কি উড়ে চলে গেছে নাকি গাইজ? তাই তো, ভেতর তো টোটালি ফাঁকা। হ্যাঁ হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে, বেবি টোটালি উড়ে চলে গেছে, বেশ ভালো কথা। তো এইবার চলো দেখে আসি আমাদের মুরগিগুলো, তারপরে যাবো আমরা পায়রার কাছে। চলো চলো চলো। আগে কোথায় যাব, আগে দেখবো আমরা বীরনগর হাট থেকে যে মুরগিগুলো কিনে নিয়ে এসেছিলাম। এই তিনটাকে বীরনগর হাট থেকে এনেছিলাম, অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা। নিচে মুরগি রাখলে এটাই আছে একটা ফায়দা, নিচে মুরগি রাখলে বেশ ভালো তাড়াতাড়ি গ্রোথ হয়ে যায়। আর যদি তোমাদের বাড়ির কারো মুরগির সমস্যা হয়, হালকা ঠান্ডা লেগে থাকে, মেরিকুইন ইউজ করতে পারো। জলের ভেতরে 2 লিটার একটা বোতলে একটা না অর্ধেক মেরিকুইন দেবে, তারপরে সারাদিন ওই জলটা মুরগিদের খাওয়াবে। একদিনই খাওয়াবে বন্ধুরা, তারপর আর খাওয়াবে না, তারপরে দেখবে পুরো মুরগি চাঙ্গা হয়ে গেছে। একটু সমস্যা হয়েছিল, আমি জিনিসটা করেছিলাম। তারপরে যদি ওই প্যারালাইজ টাইপের রোগ হয় না, তার জন্য তোমরা ভিমরাল খাওয়াতে পারো। তো এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের সাম্বার বেবিগুলো অসাম বন্ধুরা, বেশ ভালো কালার হয়ে গেছে, দেখো
সুন্দর কালার হয়েছে। লাল হয়েছে কয়টা, একটা দুটো তিনটে, কালো হয়েছে একটা দুটো তিনটে চারটে, আর হচ্ছে এখানে একটা আছে পাঁচটা বন্ধুরা। আর একটা বেবি কেমন হয়েছে ওই দেখো সাদা হয়েছে। তো ঠিক আছে, সমস্যা নেই। এ তো বেবি না ডিম এনে তা দেওয়া হয়েছিল, দেশি মুরগির বেবি টোটালি। এই মুরগিগুলো দিয়ে আমাদের প্রচুর কাজ আছে, মুরগিগুলো একসময় প্রচুর ডিম তা দেবে। তো এখন আপাতত আমরা দেখবো আমাদের সিল্কিকে। দেখো গাইজ, এর ভেতরে একটা কোটো আছে, প্লাস খাবারের জায়গাও বানিয়ে দিয়েছে বাবা। ওই দেখো ওপরের থেকে নিয়ে এসছে, বেশ ভালোই হয়েছে, আমার কোনো কাজে লাগে না। সিল্কির এখানে বেশ ভালোই কাজে লেগেছে। সিল্কির কাটিংটা তোমরা একটু দেখো, এক জায়গায় দাঁড়ায় না আমাদের সিল্কি, পুরো কদম ফুলের মতন মাথাটা হচ্ছে, দেখেছো? সুপার সুপার, খুব সুন্দর লাগছে। এইবার দেখতে হবে আমাদের অসুস্থ পায়রাগুলোকে। কোথায় 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 আমাদের অসুস্থ পায়রাগুলো? এই যে আমাদের অসুস্থ পায়রাগুলো। ইস কি অবস্থা, এই বাটির কি অবস্থা করে রেখেছে। বাটিটা টোটালি বের করে দিতে হবে, খুলতেই তো পারছি না। বাটির ভেতরে পটি করে একদম ভরে রেখে দিয়েছে। এটা 100% আমাদের মোটর বেবির কাজ। আমাদের মোটর বেবি একটু ভালো আছে, একটু বেটার আছে মনে হচ্ছে বন্ধুরা। তো এখানে থাকুক, সমস্যা নেই কোনো, বেশ ভালো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এখানে আমাদের এই যে একটা হ্যান্ডিক্যাপ পায়রা, ওই যে আমাদের মালা, আর এই দেখো গাইস মারামারি করছে কে, আমাদের ফ্যাসা। আমাদের ফ্যাসা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। ওই যে আমাদের রেসার বন্ধুরা, বন্ধুরা ফ্যাসা জোড়া নিচ্ছে কার সাথে বলো তো? রেসারের সাথে। দেখা যাক কি হয়। আর এই যে আমাদের ম্যাড্রাস ফিমেল, দেখো আগের থেকে অনেকটাই বেটার আছে। তার সমস্যা আছে, মাঝে মাঝে পুরো মাথা বাঁকা করে দেয়, বাট এখন দেখছি গাইজ অনেকটাই সুস্থ আছে, তো সমস্যা নেই কোনো। দরজাটা আবার আটকে দিই। এক হাত দাম কিভাবে এবার দরজা আটকাবো, কি করতে হবে বলো তো? টেকনিক খাটাতে হবে। এই যে এই নেটটা উঠে গেছে, এই নেটটাই টোটালি দরজাটা এরকম লাগিয়ে দিতে হবে। বাহ, অসাধারণ অসাধারণ, কি বুদ্ধি আমার। তুমি কেমন ঘুমাচ্ছ? তোমাকে বলা হয়েছিল মুরগি আর পায়রা পাহারা দিতে, আর তুমি এই যে এরকম ভাবে ঘুমাচ্ছ। হুম, এটা ঠিক না কিন্তু। দুষ্টু, ও দুষ্টু, এরকম ভাবে ঘুমাচ্ছ তুমি? দেখেছো ঘুম, দেখেছো? এখনই পুরো বেঁকিয়ে যাবে, দেখো। এই দেখো, এখানে একটু চুলকাচুলি করলে টোটালি বেঁকিয়ে যাবে। এই যে বেঁকিয়ে গেছে টোটালি। তো থাকো, তুমি থাকো। আমাদের সুইট গিরিবাস কালা সবুজ খাচ্ছে, আর আমাদের রিও এখানে চুচু চুচু করছে বন্ধুরা। বাদ বাকি টোটালি সব কটা পায়রা ঘরের ভেতরে আমাদের বালা ডাকাডাকি করছে। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? চুইটালের বেবির কাছে গিয়ে ডাকাডাকি করছে। বালা, এটা ডাকাডাকি করার জায়গা? দেখতে পারো না এই দুটো বেবি? হ্যাঁ, অসভ্য বুড়ো, চোখে পড়ে না এই দুটো বেবি? আর তোমরা কি করো? শুধু শুধু বসে বসে মার খাও, দৌড়ে বেরিয়ে যেতে পারো না? এখন আপাতত আমরা একটু ভেতরে যাবো। তো এদের তো খুবই পছন্দ হচ্ছে না গাইস। এদের আমি কি করেছি, এখানে সরা দিয়ে দিয়েছি। এখানে বেশ ভালো ছিল, ওই যে দু একটা খ্যাড় টেনেছে, আবার গিয়ে ঢুকেছে এই খোপের ভেতরে। কি অবস্থা কি অবস্থা। তো থাক তোরা, তোদের যে খুব পছন্দ। এইখানে দেখো, এখানে আছে আমাদের হাউজের বেবি। হাউজের বেবি, তোমার একটু পা চেক করতে এসছি আমি, একটু পাটা দেখাও। ওরকম চুপচাপ বসে থাকলে একটু ডাউট হয়। বন্ধুরা এর পা তোমরা একটু নোটিস করো, ডেঞ্জারাস, পুরো সবকটা আঙুল বাঁকা। কিন্তু সমস্যা নেই বন্ধুরা, ওর বাঁকা আঙুলে পাওয়ার আছে বন্ধুরা, ওর জন্য না খুব তাড়াতাড়ি একটা জোড়া আনতে হবে। কিন্তু এইবার আমার কি করতে হবে, ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।